বাচ্চারা অনেক সময় বায়না ধরে ফুচকা খাবে, তখন বাইরে না নিয়ে বাসায় এভাবে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে ভালো করে গরম গরম অবস্থায় একটু ম্যাশ করে নিয়েছি। তারপর আমি কিছুটা পরিমাণ চটপটি রান্না করেছিলাম, ওখান থেকে 2 চামচের মতো চটপটি অ্যাড করে দিলাম। তারপর একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরো অন্য মশলাও অ্যাড করতে পারেন। তারপর মিশ্রণটা ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। তো এভাবে করে একদম ভালো করে মিক্স করে মেখে নিলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে এটা একদিকে রেখে আমি অন্যদিকে আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রাখতেছি। তো তেঁতুলটা অনেক সময় একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হয়, এটি কষলানোর সময় ভালো করে মসৃণ হয়। তারপর এখানে পরিমাণ মতো চিনি আর একটু লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ মিক্স করে এভাবে রেখে দিব। তো এভাবে রেখে দিলে এটা মসৃণ হলে তখন কষলে নিব আর কি। তো অন্যদিকে কিন্তু আমি রেডিমেড যে ফুচকার প্যাকেটটা পাওয়া যায় ওইটা নিয়ে আসি। তো এটা নিয়ে আসলে কি হয়, ওই যে ফুচকা বানানোর আর ঝামেলাটা থাকে না আর কি। এই প্যাকেটটা কিন্তু যে কোনো দোকানে পেয়ে যাবেন, বড় বড় দোকানগুলোতে আপনারা চাইলে পেয়ে যাবেন। তো মোটামুটি অত দামটা অত বেশি নেয় না। তো আমি কয়েকটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলকো হয়ে উঠতেছে। তো এভাবে ফুলে ওঠার পরে একটু কালার হলে কি হয়, একটু মচমচে হয়। আর যদি সাদা অবস্থায় নামিয়ে ফেলেন তাহলে একটু মচমচে কম হয়। আমি একটু হালকা কালার করে নিচ্ছি দেখুন। তো কালার হওয়ার পরে আমি সবগুলা নামিয়ে নিচ্ছি। তো এভাবে করে কয়েকটা ভেজে নিয়েছি। তো অন্যদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তারপর এখানে যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু কষলে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর কি। তো বিচিগুলো ফেলে দিচ্ছি। তো বিচি ফেলে দেওয়ার পরে এখানে আমি অন্য উপকরণ অ্যাড করব। এখন প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা। তারপরে এখানে আমি যে মশলাটা ছিল ফুচকার ভিতরে ওই মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা দিয়েছি, ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই চিনিটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি। চিনি লবণ অবশ্যই দিতে হবে, আমি কিন্তু এটা স্কিপ করে ফেলেছি। তো ওটা একটু মিক্স করে একপাশে রেখে দিয়েছি। এবার ফুচকাগুলো যদি একটু হালকা ঠান্ডা হওয়ার পরে এগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে। এবার আমি একটু ভেঙে ভেঙে ভিতরে যে পুরটা ছিল ওই পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার পছন্দ মতো সাজিয়ে তারপর পরিবেশন করবো আর কি। তো আপনারা চাইলে সালাদ, ডিম অনেক কিছু দিতে পারেন। তো যেহেতু ঘরের মধ্যে ওই মধ্যে শসা টমেটো কিছুই ছিল না, ছেলে বায়না ধরছে, তো আমি কিন্তু একদম সিম্পল ভাবে বানিয়ে দিয়েছি আর কি। জাস্ট একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো সবগুলা ফুল কিন্তু ভরা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি ওকে দেওয়ার জন্য। ও তো বসে আছে কখন খাবে, ও কিন্তু পাশেই বসেছিল। যতক্ষণ বানাচ্ছিলাম ততক্ষণ ও ওয়েট করতেছিল খাওয়ার জন্য। তো এই যে দেখুন আমি টকটাও নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু গ্রেট করে একটু ভিতরেও ডিম দিয়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু অনেক টেস্ট হয়। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো টকটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। যা যা দিয়েছি এই উপকরণে যথেষ্ট টেস্ট হয়েছে। এখানে যদি আরো উপকরণ দেওয়া হইতো তাহলে আরো মজা হইতো। তো এবার একটু ধনেপাতা উপরে ছিটিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। তারপর ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলে খাচ্ছিল অনেক মজা করে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।